জামালপুরের মাদারগঞ্জ চর পাকেরদহ দিকপাড়া মিয়ার উদ্দিন ফারাজির ছেলে বক্কর ফারাজি নাজমা বেগমের কাছ থেকে ক্রয় করা ২৫ লক্ষ টাকা মূল্যের ১২% জমি জোরপূর্বক অবৈধ দখলের জন্য নির্মিত ঘর, টিনের বাউন্ডারি বেড়া ও গাছপালা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জলিল ফারাজির ছেলে বিকুল ফারাজির গংয়ের বিরুদ্ধে। প্রতিনিধি আনিসুর রহমান আয়ুব জানান, জামালপুরের মাদারগঞ্জে বাকুরচর এলাকার সাবেক মেম্বার হাফিজুর রহমান এর স্ত্রী নাজমা বেগমের কাছ থেকে ২ বছর আগে ১২% জমি ২৫ লক্ষ টাকা দিয়ে সাব কবলা দেন আবু বক্কর ফারাজি। সেই জমি জোরপূর্বক অবৈধভাবে দখলের জন্য দীর্ঘদিন ধরে নানাভাবে পায়তারা করে আসছে বিকুল গং। জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে রাতের আধারে বক্করে নির্মিত ঘর ও আসবাবপত্র পুড়ানো, টিনের বাউন্ডারি বেড়া ভেঙে ফেলা, জমিতে লাগানো গাছপালা তুলে ফেলা হয়েছে। এছাড়াও অতর্কিতভাবে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করার অভিযোগ উঠেছে নাজমার ভাই পার্শ্ববর্তী বিকুল গংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় আহতরা মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন অভিযোগ করে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। আবু বক্করের ক্রয় করা জমিতে আবু বক্কর ঘর উঠাইলে বিরোধের সূত্রপাত হয়। এতে মারামারির ঘটনা ঘটেছে। মারামারিতে আবু বক্করের মাথা ফেটে যায় এবং এক আত্মীয়ের হাত ভেঙে গেছে। আমার নাম হলো আবু বক্কর, আমার বাবার নাম হলো মিয়ারদি ফারাজি, থানা জেলা জামালপুর, থানা মাদারগঞ্জ, চরপাত দিকপাড়া। আমরা জমিন কিনে লইছি, ঘর করছি বাউন্ডারি। ওনারা রাত্রেবেলা অতিরিক্ত হামলা করে আমাদের ঘর বাড়ির আগুন লাগায়ে পুড়ে দিছে, অতিরিক্ত হামলা করে আমার রক্তাক্ত করছে। তারপরে ওনারা মামলা করছে, মামলা করে ওনারাই আবার আমাদের লোক ধরে নিয়ে যে আবার থানায় নিয়ে গেছে, আবার চালান দিছে। ওনারা এই পর্যায়ে কাজ করছে। ওনার নাম বলেন। নাম হলো বিকুলের বাবার নাম হলো নালো ফারাজি, 1 নম্বর হলো নালো ফারাজি, 2 নম্বর হলো নানজু, তারপরে হলো ঘটি ফারাজি, তারপরে হলো রাজু, তারপরে হলো গেন্দা ফারাজি, তারপরে হলো জুয়েল, তারপরে হলো রুবেল, তারপরে হলো সুয়েল। এতারা আমাদেরকে অতিরিক্ত হামলা করছে। রাত্রেবেলা আমরা দেই নাই, আমরা আইসি, আসার পরে আমাদের অতিরিক্ত ধরে মারছে, রক্তাক্ত করছে। জামালপুর হাসপাতালে আছে আমাদের লোক। ঢাকা তো 2 জন, একজন জামালপুরে আছে, ওনার হাত ভেঙে গেছে। ওনার নাম কি? ওনার নাম হলো দুলাল ফারাজি। বাবার নাম? বাবার নাম হলো রাজু ফারাজি। আর আপনি এখানে আছেন, আপনার নাম বলেন। আমার নাম হলো আবু বক্কর সিদ্দিক। বাবার নাম? বাবার নাম হলো মিয়ারদি ফারাজি। গ্রাম? গ্রাম চরপাত দিকপাড়া। আচ্ছা, কাদের সঙ্গে কাজ হলো এটা? এটা আমাদেরই বংশের একজন, ওনাদের সাথে আমার কাজ হয়েছে। নাম বলেন। নাম হলো বিকুল, লাঞ্জু, ঘটি ফারাজি, রাজু ফারাজি, গেন্দা ফারাজি, সুরজ ফারাজি, বাবু ফারাজি, জুয়েল। কতটুকু জমি নিয়ে? জমিন আমরা আপনার ওনার বোনের কাছে জমিন, আমরা ওনার বোনে জমিন লিখে দেবো, ওনার বাবা লিখে দিছে, বোনের বাইরে লিখে দিছে, বোনের অংশ আমরা নিছি। আমরা যে জায়গায় পাইমো আমরা ওই জায়গায় চাইতেছি, দিতেছে না। আমরা ওই জায়গায় ঘর উঠেছিলাম, ঘর আগুন টাগুন সব লাগাই দিয়ে সব উড়াই দিছে, বাউন্ডারি ভেঙে দিছে, টিনের সব কিছু ওই জায়গায় আছে, এমনি ভাঙ্গাচোর অমনি আছে, আগুন লাগাই দিছে, অমনি করে দিয়েছে এই জায়গায়। এই বিষয়ে কি মামলা দায়ের হয়েছে? জি, ওই হিসেবে মামলা দায়ের হয়েছে। মামলাও দারোগা কে? দারোগার নাম আমি সঠিকভাবে জানি না। এসআই? এটাও আমি সঠিকভাবে, আমি তো হাসপাতালে অসুস্থ হয়ে যাবো। আমাদের জমি মনে করেন বাচ্চা স্যার আইতার অন্ধকারে ওরা চুরি করে একটা কুড়ে ঘর উঠাইছে। উঠানোর পর আবার তারা ওখানে আরও অনেক কিছু করবো করে লাঠি নিয়ে তারা মানে এগুলো প্রোগ্রাম নিচে করতেছে। পরে আমাদের 2 জন, আমার একটা স্বাস্থ্য ভাই আর একটাও স্বাস্থ্য ভাই, 2 জন দেখতে গেছে। তাদের মারাত্মকভাবে আক্রমণ করে আহত করে হাসপাতালও নিতে আমরা বাধ্য হয়েছি, অ্যাম্বুলেন্সে যাইতে হয়েছে, এমন সিরিয়াস ছিল। তাহলে ওনারা যে অভিযোগ দিছে, ওনারা কিনা জমিতে ওনারা ঘর উঠাইছে, আপনারা আগুন জ্বালাই দিছেন এবং মারধর করছেন, এটা কতটুকু সত্য? ওনাদের যুক্তি ভিত্তিহীন। ওনারা যেখানে জমি পাবো ওখানে আমরা বুঝাই দিছি, এমনকি থানা পুলিশ পর্যন্ত সালিশে উপস্থিত ছিল।
গ্রামের গণ্যমান্য লোকজন ছিল এদের সালিস অমান্য করে এরা জোরপূর্বক মানে ওখানেই জমি নেবো, ওখানেই পাবো, কাগজে যেখানে পাবো ওখানে যাবো না। ঠিক আছে। এই হলো আমার আমার এই জমিটা আমার বাপ, আমার চাচা বা আমার জেঠা এরাই মালিক। আপনার নাম কি? আমার নাম রপানি। এই যে ওনাক ধরলে কন। এখন ওই জমিটা হয়তো আমার এর আগে কিছু ঘটনা আছে, সেটা বলি। সেটা হলো কি, আমার জেঠা আর জেঠি মানে অত্যন্ত দুর্বলের কাতরে সে প্যারালাইসিস হয়ে বিছনাত পড়ে। বিছনাত পড়ার পরে সাদের মাথা মুথা ঠিক নাই, ভাইয়া ভাইয়া বিধা পর্যন্ত হওয়ার পরে এই সুযোগে ওনারা জমি নিছে। জমি নেওয়ার পরে এখন যে দাগ পাবো ওই দাগ দল না করে অন্য দাগ দখল করছে। এর আগে আমার ভাইয়া চাচা জেঠা করে আমার জেঠা ওই জমিটা নিয়ে দিয়ে গেছে দক্ষিণ অংশ বাদে। এখন দক্ষিণ অংশ নিয়ে ওনারা অন্তি নিব, নেওয়ার বাদে ঘর বাড়ি কইরে নিজেরাই আগুন লাগাইয়া নিজেরাই পুইরে মিথ্যা একটা অভিযোগ দিয়ে থানাত গেছিল। থানাত জিডিও করছে এবং কি থানাওয়ালা বলছে জাহাঙ্গীর খাতে অভিযোগও দিলে আবার ঘরও তুললে। সেই আইততি সন্ধ্যায় অভিযোগ দিছে, আইতো ঘর তুলছে। থানাওয়ালা বললো যে অভিযোগও দিলে ঘরও তুললে, কারণটা কি? আবু বক্কর অভিযোগ দিয়েছে আপনার তাদের কাছে জমি বিক্রি করেছেন আপনারা, আপনাদের বংশধররা, হ্যাঁ জি জি এবং জমির দখল দেন নাই। জি, দখল দিব জমি তো পাই না স্যার। তো আপনারা হলো মারধর করেছেন। জেঠা তো বোন। নাজমাই কি এই জমির মালিক, মূল মালিক?